নমস্কার, কেমন আছেন সবাই? আমি মামনি, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালের কাজবাজ সেরে নিয়ে সকালের মোটামুটি একটা পাতলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, টিফিনটা করে নিয়েছি। এবার এসে গেছি দুপুরের রান্নায়। এবার দুপুরের রান্নায় অনেক দিন নিরামিষ খাওয়ার পর আজকে একটু চিকেন করব। তবে আমি খাবো না, আমি চিকেনটা খাই না এখন, আর ভালো লাগে না। তাই ছেলে মেয়ে স্বামী ভাসুর সবার জন্যই রান্না করব। তাই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওদিকে মাংসটা ধুয়ে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম আমি। এবার দেখুন আলুটা দিয়ে দিয়েছি, মানে আমি আর আলাদা আলাদা করে আলু ভেজে তুলে রেখে করব না, মানে আলুটাকে ভেজে তার মধ্যে মাংসটা দিয়ে একবারে করব। আর ওদিকে আমি মিক্সির মধ্যে পেঁয়াজ আদা রসুন, আজকে আর জিরে ধনে এসব দিয়ে করব না, আর একটু সামান্য গরম মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার আলুটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, তাতে সামান্য নুন হলুদ দিয়ে নিয়েছি। তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য একটু লবণ, সামান্য না মানে স্বাদ মতোই লবণ দিয়েছি আমি, তার সাথে হলুদ আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সেই মাংসটা মানে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি ওই ধরুন আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম, এর থেকে বেশি আমি সময় পাইনি। আর এদিকে দেখুন মাংসটা কষা মানে আস্তে আস্তে কষতেই তার মধ্যে এই যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বেশ একটু লাল লাল ধরনের যে কাঁচা লঙ্কাটা হয় ওটা দিয়েছি। কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো আর কি পেকে যায় সেগুলোই দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম, মানে অর্ধেকটা মতো দিয়েছি, পরে আবার পুরোটাই দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এবার দেখুন মাংসটা বেশ অনেকক্ষণ ঢেকেই করেছি, মানে গ্যাসটাকে একদম আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিয়েই করেছি। তেল ছেড়ে দেওয়ার পরে তারপরে দিয়েছি জল, আর আমি এখানে গরম জল ইউজ করিনি, আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি। আর দেখুন আমার এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে, মানে এবার আমি সামনের শাহি গরম মশলা দিয়ে দিলাম, কারণ আমার এটাই দিতে ভালো লাগে, অন্য কোনোটা দিতে ভালো লাগে না, তাই আমি এটাই বেশিরভাগ ইউজ করি। আর যদি এটা অনেক খুব কমই আছে অন্য কোনো ব্র্যান্ডের আমি গরম মশলা ইউজ করি আর কি। এবার ঝোলটা ফুটে উঠলে ব্যাস আমার হয়ে যাবে এদিকের সেটা। আর এদিকে এসে আবার একটু মেয়ে কার্টুন দেখছে, সে দেখে গেলাম। তার সাথে একটু কাজও সেরে নিলাম। এবার এসছি অন্য একটা করতে, তরকারি করতে। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি তেলে ছেড়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ধুয়ে ঠুয়ে রেখেছি। তার সাথে কাতলা মাছের একটু তেল ছিল, সেটা দিয়ে দিলাম আমি, দিয়ে এই তেলটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে পরেই নামিয়ে দেবো। তার মধ্যে একটু নুন হলুদ দেবো, দিয়ে স্বাদ অনুযায়ী যে যা স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি। আর ঝালটাও মানে হচ্ছে কি যে যেরকম খেতে ভালোবাসেন সেরকম দেবেন। যে এটাকে কারণ নির্দিষ্ট আমি মনে করি না, কারণ নির্দিষ্ট মাপ ঝাল বা নুনের ক্ষেত্রে হয়, যে যেরকম খেতে ভালোবাসে সে সেরকম দেওয়াটাই উচিত। এবার দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেগুন মানে এটাকে তেল বেগুন যাকে বলে, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে, সেটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর এদিকে আমি পুঁই শাক করবো, পুঁই শাক কুমড়ো আলু আমি কী করেছি, প্রেশার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে আমি বেশ দুটো সিটি দিয়ে রেখে দিচ্ছি। আমি একটু এইভাবে করি, তাহলে পরে কি হয় মানে গ্যাসটা কম পড়ে আর কি, আর তাড়াতাড়িও হয়ে যায়, মানে তাড়াতাড়ির সময়টাই বেশি করে এরকমটা করি। আর দেখুন মানে পুঁই শাকটা যেটা আমি সিটি মেরে রেখেছিলাম,
আর লবণটা দিয়ে দিলে কি হয়, পুঁই শাকের ভেতরে মানে ডাঁটাগুলোর ভেতরে নুনটাও ঢুকে যায়। এবার আমি আর ওদিকে কড়াই আবার ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে তেল গরম হয়েছে পরে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পুঁই শাকগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হলে পরে তারপরে দেবো একটু, আর তার মধ্যে দিয়েছি ফোড়নে একটু আদাকে গ্রেট করে রেখেছিলাম, সে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিয়েছি। এবার দেবো জিরের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপর দেবো আবার একটু হলুদ। আমার মনে হয়েছে যে একটু হলুদ দিলে ভালো লাগবে, মানে কালারটা ভালো আসবে, তাই দিলাম। আর এদিকে আমি এই যে পুঁই শাক সেদ্ধ করে রেখেছিলাম, যেটা প্রেশার কুকারের স্টকটা, সেই মানে জলটা, সেই জলটা আমি এবার দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, মানে পুরোটা লাগবে না আমার, যতটা লাগবে আমি ততটাই দেবো, যেহেতু পুঁই শাকটা আগে থাকতেই সেদ্ধ করা। দেখুন আমি পুরোটা দেবো না, মানে যতটুকু দরকার ততটুকুই দেবো। তারপরে নাড়াচাড়া দিয়ে ভালো করে ফুটিয়ে একদম টানিয়ে নিলেই হয়ে যাবে। আর আমার এখানে মনে হয়েছে একটু নুন দিলে ভালো হয়। এখন তারপরে দেবো একটু বেশ খানিকটা, মানে এমনি তরকারিতে যেমন আমি অল্প দিই, এটা একটু বেশিই লাগবে, তাহলে টেস্টটা ভালো আসে আর কি। এবার আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আমি এরকম দিয়েছি, আমি এরকমভাবে করি বেশিরভাগ দিন। এর মধ্যে একটুখানি মাছের মাথা দিলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিলেও ভালো লাগে, কিন্তু আমি এটা এরকম সিম্পল করেছি। আমার এদিকে পুঁই শাকটা হয়ে গেছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য